আরে রাজু, তোমার মেয়েকে শহরে অত ভালো স্কুলে পড়িয়ে কি করবে? বাতাসপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামটি ছিল চারিদিকে সবুজে ভরা এবং সরলতায় পরিপূর্ণ ছিল। সেই গ্রামে রাজু নামের একজন কৃষক বাস করত। রাজু খুবই পরিশ্রমী এবং সৎ কৃষক ছিল। তার কাছে একটি ছোট্ট জমি ছিল। সেখানে সে দিন-রাত পরিশ্রম এবং নিষ্ঠার সাথে চাষ করত। রাজুর কাছে বেশি ধন সম্পত্তি ছিল না, কিন্তু তার যা কিছু ছিল তাতেই সে সন্তুষ্ট ছিল। আরে সরলা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো, আজ আমাকে খুব শীঘ্রই যেতে হবে। আমি আপনার খাবার এক্ষুনি বের করে দিচ্ছি, কিন্তু আজ আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনি এমন বিরক্ত হয়ে যাচ্ছেন যেন আপনার কোনো বিশেষ জায়গায় যাওয়ার আছে। তুমি ঠিক বলেছ সরলা, আজ আমায় বিশেষ জায়গাতেই যেতে হবে। আজ জমিদার মশাই আমাকে তার বাড়িতে ডেকেছেন। কি, আপনাকে জমিদার মশাই ডেকেছেন? মানে এমন কি বিশেষ কাজ পড়েছে যে তিনি আপনাকে ডেকেছে? জানি না সরলা, এখন সেখানে গেলেই বুঝতে পারবো তিনি আমাকে কেন ডেকেছেন। শুনুন, আপনার সাথে একটা কথা বলার ছিল। জমিদার মহাশয়ের বাড়ি থেকে আপনি শীঘ্রই বাড়ি ফিরে আসবেন। সরলা, তুমি এমন বলছো কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আমি চাই না আপনি বেশি সময় বাইরে থাকুন। সময়টা ভালো না, রাস্তাঘাটে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। আপনার কিছু হয়ে গেলে তখন আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো বাড়ি ফিরে আসব। এই কথা বলে রাজু জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আসো আসো রাজু, কেমন আছো? সব ঠিক আছে তো? আর তোমার কাজকাম কেমন চলছে? সবকিছু ভালোই চলছে মালিক, শুধু এবার চাষে একটু বেশি পরিশ্রম করতে হবে। ভাবছি এবার যত বেশি সম্ভব ভালোই ফলন হবে, যাতে মেয়েকে শহরে পাঠিয়ে ভালো স্কুলে পড়াশোনা করাতে পারি। আরে রাজু, তোমার মেয়েকে শহরে অত ভালো স্কুলে পড়িয়ে কি করবে? সে তো মেয়ে, সে অত পড়াশোনা করে কি করবে বলো? এমনি আজকাল অবস্থা, তাতে চাকরি পাওয়া অনেক মুশকিল। ভালো ভালো ছেলেরা লেখাপড়া করেও ঘরে বেকার বসে আছে, আর তার জন্য তো অনেক বড় অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু তোমার এই ছোট্ট জমি কি এতগুলো টাকা জোগাতে পারবে বলো? হ্যাঁ মালিক, আমি জানি, কিন্তু আমি আর কি বা করতে পারি? নিজের জমিতে দিন রাত দ্বিগুণ পরিশ্রম তো করছি, আর দেওয়া না দেওয়া তো উপরওয়ালার হাতে। সব তো উপরওয়ালার ইচ্ছের ওপর নির্ভর করে। হ্যাঁ রাজু, তুমি সত্যিই খুব পরিশ্রমী। আরে রাজু, আমি তো তোমাকে আসল কথা বলতেই ভুলে গেছি। কি কথা মালিক, বলুন না। আমার এই আলোর বস্তাগুলো শহরে পৌঁছতে হবে। যদি তুমি তোমার গরুর গাড়ি দিয়ে আমার এই কাজটা করে দাও, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে আমার 10 বিঘা মতো জমি চাষ করার জন্য দিয়ে দেব, আর তার কোনো ভাড়া বা টাকা তোমাকে দিতে হবে না। মালিক, আপনি কি সত্যি বলছেন? এত বড় চুক্তি, তাও আবার আমার সাথে? রাজু, আজ পর্যন্ত আমি কখনো মিথ্যে কথা বলিনি। তোমার সততা আর পরিশ্রম দেখে আমার তরফ থেকে এটা তোমার জন্য উপহার। তুমি তোমার মেয়েকে শহরে ভালো স্কুলে পড়াও, আর তাকে একজন বড় মানুষ বানাও। এমনি আজকাল গ্রামের যা অবস্থা, তাতে আমার মনে হয় না গ্রামে থেকে কেউ ভালো মানুষ হয়ে উঠবে। হাঁটুর বয়সী ছেলেগুলো তো আবার নেশা করে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। আমি আপনার এই বস্তাগুলো নিশ্চয়ই শহরে পৌঁছে দেব, আর আপনার জমিতে এবার এমন পরিশ্রম করব যে আপনার ফসল দ্বিগুণ হবে। আপনার এই ঋণ আমি কখনো ভুলব না। এই কথা বলে রাজু সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়। ওগো সরলা, কোথায় আছো? একটু শোনো তো। তখনই সেখানে সরলা আসে। কি হয়েছে গো? এত ডাকাডাকি করছো কেন? আপনাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? একটা খুব ভালো খবর এনেছি। জমিদার সাহেব আমাকে নিজের 10 বিঘা জমি চাষ করার জন্য দিয়েছেন, আর সেই জমি থেকে তিনি কিছুই নেবেন না। তাতে যত শস্য হবে সব আমাদের হবে। তবে এর বিনিময়ে আমাকে তার আলুর বস্তাগুলো নিজের গরুর গাড়িতে করে শহরে পৌঁছে দিতে হবে। কি বলছো কি? এটা তো খুব ভালো কথা। এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না। এটা হলে আমাদের কাছেও বেশ টাকা আসবে। এখন মনে হচ্ছে আমাদের দিন বদলাতে চলেছে। এখন আমরা আমাদের মেয়েকে দূর শহরে ভালো স্কুলে ভর্তি করব। আমি তার জীবনের সমস্ত শখ পূরণ করব, যা আমি পাইনি। এখন আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। বাবা, তুমি শহর থেকে ফিরার সময় আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে এসো। আমার জিলাপি খুব ভালো লাগে। তারপরে রাজু তার গরুর গাড়ি করে জমিদারের বস্তাগুলো শহরে পৌঁছে দেয় এবং তার মেয়েকে শহরে ভালো একটা স্কুলে ভর্তি করে। তারপরে তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।